যখন ঘুমায় গেল, ঘুমের ঘরের মধ্যে ওই আল্লাহ বান্দা গত পরশু রাতের কথা, উনিও একটা দরবারে শাহজাদা। এবার যখন রাতের বেলা ঘুমিয়ে গেল, অনেক বেশি অসুস্থ, নবীর উপর দুরূদ পড়ে। ওই ব্যক্তি আমাকে ডাইকা কয়, হুজুর, হুজুর গো, আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার মন বলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত আমার নবীর উপর দুরূদ পড়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নামাজ পড়ে না, ফেরেশতারা নামাজ পড়ে না। আল্লাহ যেই কাজটা করে, ফেরেশতারা যেই কাজটা করে, সমস্ত মুমিন বান্দা বান্দিরা যাহা করে, 18,000 মাখলুকাত, 80,000 আলম যেই কাজটা করে, সেটা হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামেশা দুরূদ শরীফ পড়ে। ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেল, আর কান্না করতে করতে দুরূদ শরীফ পড়ে ঘুমায়া যায়। এবার ঘুমের ঘরে ওই ব্যক্তির সামনে একজন ব্যক্তি একটা কাগজ ধরলো, কাগজের মধ্যে কিছু একটা লেখা আছে। বললো, এই কাগজের মধ্যে কি লেখা আছে তুমি একটু পড়ো তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই পড়ো তো। আবার কই তুমি পড়তে পারবা নি? অবশ্যই পারবো। যখন কাগজটা পড়লো, কাগজটার মধ্যে একটা নাম লেখা, ওই নামটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে ডান কানের মধ্যে এমন তো অবস্থায় একটা লোক আইসা কয়, আনা মালাকুল মউত, আমি অন্য কেউ নাম, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা, আমার নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে, হুজুর, আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলা থেকে অনেক যত্ন করে আদর করে মানুষ করেছে, অনেক মায়া করে, আমাকে কখনো আঘাত করে নাই, আমার সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলে নাই। তারপরও আমার কাছে কেমন জানি মনে হলো, এই পুরা পৃথিবীর বুকে আমার সাথে যখন আজরাইল কথা বলল, এত মধুর কণ্ঠে আমার সাথে কথা কইছে, এই পৃথিবীর বুকে অন্য কোন মানুষ আমার সাথে এভাবে কথা কয় নাই। সুবহানাল্লাহ। এবার আমি মালাকুল মউত, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এমন তো অবস্থায় বাম কানের মধ্যে উনার নিজের পীর ও মুর্শিদ আয়েশা কয়, পরবন্দি বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কালেমা এমন একটা জিনিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন বলেছে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়বে, ওই ব্যক্তি একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাবে। আর আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে উম্মত, যে ব্যক্তি মওতের সময়, মৃত্যুর কালে যে ব্যক্তির কালিমা নসিব হয়ে যাবে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাত পেয়ে যাবে। দেখেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলো, পীর ও মুর্শিদ চলে এসেছে, মুর্শিদ মধুর সুরে কথা বলছে, আজরাইল মধুর সুরে কথা বলেছে। বাবাজির আমার, যে পীর আছে মুর্শিদ প্রেমের পোরা, যারা মুর্শিদ প্রেমে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, জ্বলে গেছে, আংরা হয়ে গেছে, তাদের এই দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। কথা কোন ঠিক না? ঠিক।